এইবার ভোটের ফলাফল তো আমরা সবাই জানি। মমতা পেয়েছে মাত্র 80টা সিট আর নরেন্দ্র মোদী পেয়েছে 200টা প্লাস। এইবার আমার প্রশ্নটা এখানে যে মমতার সাপোর্টার নেই বলে মমতা হেরেছে, মমতাকে মানুষ ভোট দেয়নি, তার জন্য মমতা হেরেছে। তাহলে এই ভোটে যে মমতার সাথে অন্যায়টা হলো, সেই অন্যায়ের বিরুদ্ধে যে অনেক হাজারো মানুষ আন্দোলন করতেছে, এই সব কারা? মানে এই সব মানুষ কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে নাকি পাকিস্তান থেকে? মানে ঘটনাটা হয়েছে এইবার যে নরেন্দ্র মোদী ভোট চুরি করে ভোটে জিতেছে, এটা আমাদের দেশে একটা বাচ্চা পর্যন্ত জেনে গেছে। এবারে মমতাকে পদত্যাগ করতে বলা হচ্ছে, মমতা কিছুতেই পদত্যাগ করবে না। মুখ্যমন্ত্রীর চেয়ার তিনি ছাড়বেনই না। কেন ছাড়বে ভাই? তাকে চুরি করে, ভোট চুরি করে তাকে হারানো হয়েছে। এই বিষয়ে অনেক সাধারণ পাবলিক রাস্তায় নেমেছে, আন্দোলন করতেছে মমতাকে যাতে জোর করে পদত্যাগ করাতে না পারে। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম অনেক মানুষই আছে যারা মমতাকে ভোট দিয়েছে, অথচ বিজেপি জেতার পর চাপে পড়ে তাদেরকে বলতে হচ্ছে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। তো আপনাদের বলবো ভাই, এটাই সঠিক সময়, পথে নামুন, আন্দোলনে নামুন। কারণ যারা আপনার ভোট নিয়ে ছিনিবিনি খেলতে পারে, আপনারা তাকে ভোট দিয়ে জেতাননি, তারপরেও সে ক্ষমতার জোরে, টাকার জোরে চুরি করে ভোট জিতেছে। তাহলে আপনাদের অবস্থা কি হবে ভাবতে পারছেন? যদি আপনারা তাকে জেতাতেন তাহলে মানছি, তাহলে সে আপনাদের দেখতো। আপনারা তাকে জেতাননি, আপনারা তাকে ভোট দেননি, সে চুরি করে জিতেছে, তাহলে আপনাদের অবস্থা খারাপ করবে, এটাই স্বাভাবিক। তো এখনও সময় আছে, যারা মমতাকে ভোট দিয়েছেন বা যারা মমতাকে ভালোবাসেন, তারা পথে নামুন, আন্দোলনে নামুন। দেখুন, ভয় করলে চলবে না। আপনার আশেপাশে হয়তো বিজেপি আপনাদের ভয় দেখাচ্ছে, ভয় পাবেন না। এটাই সঠিক সময় মমতার পাশে দাঁড়ানোর। আর যেই সব বিজেপির কর্মীরা সাধারণ মানুষের সাথে অত্যাচার করতেছে ভোটে জিতেছে বলে, তাদেরকে বলছি ভাই একটু সাবধান। মমতা কিন্তু বলে দিয়েছে সে পদত্যাগ করবে না। এবারে সাধারণ পাবলিক যদি রাস্তায় নামে আন্দোলন করে, তাহলে কিন্তু মোদি আর আসতে পারবে না। তখন কোথায় যাবেন? একটু সাবধানে ভেবেচিন্তে যা করবেন ভেবেচিন্তে করবেন। মোদির চুরি কিন্তু পাকড়াও যেতে পারে, তখন কিন্তু আপনাদের বাঁচার উপায় থাকবে না।